নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কচুর শাক হলো খুবই উপকারী একটা সবজি। আমিষ নিরামিষ দুরকম পদ্ধতিতেই রান্না করা যায়, তবে আজ আমি আপনাদেরকে নিরামিষ কচুর শাক তৈরি করে দেখাবো। আমার মা দিদা যেভাবে রান্নাটা করে ঠিক সেভাবেই আজকের রান্নাটা তৈরি করে দেখাবো। ঠাকুরকে ভোগে রান্না করে আপনারা নিবেদন করতে পারেন অথবা যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন। সাথে একদম সহজভাবে কিভাবে ছুরির সাহায্যে কচুর শাক কেটে নেওয়া যায় সেই পদ্ধতিটা শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, দেখে নিন রেসিপি। এর জন্য আমি নিয়েছি এখানে 1 আঁটি কচুর শাক। প্রথমে ডাঁটাগুলোকে আলাদা করে নিলাম। আলাদা করে নেবার পর ডাঁটাগুলোকে একটু ছোট করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছোট করে কেটে নিলে পরে ডাঁটার খোসা ছাড়াতে সুবিধা হবে। এবার একটা একটা করে ডাঁটা নিয়ে এভাবে ছুরি দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজ কাজটা, এভাবে করে একটু ধরে টান দিলেই দেখবেন খোসা আলাদা হয়ে যাবে। আমি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আপনাদের কাছে বটি থাকলে বটিতেও কেটে নিতে পারেন। আর কাটবার সময় বন্ধুরা যদি মনে হয় হাত চুল করছে, সেক্ষেত্রে হাতে অল্প সরষের তেল মাখিয়ে নিতে পারেন অথবা হাতের গ্লাভস পরেও কাটতে পারেন। তারপরেও যদি হাত চুলকোয় সেক্ষেত্রে ভালোভাবে হাতে নুন মাখিয়ে নিয়ে ডলে ডলে হাত পরিষ্কার করে নেবেন, তাহলে পরে দেখবেন আর চুলকোবে না। আর যখনই বাজার থেকে কচুর শাক কিনবেন, কেনার সময় চেষ্টা করবেন কালো রঙের কচুর শাক কিনতে, কারণ কালো রঙের কচুর শাক সবুজ রঙের কচুর শাকের তুলনায় অনেক বেশি ভালো হয়, কারণ তাতে হাত চুলকানো এবং গলা ধরার ভয় অনেক কম থাকে। ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো এগুলোকে কেটে নেব। ছুরির সাহায্যেই আমি এগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। কচু শাকে বন্ধুরা অনেক নোংরা থাকে, সেজন্য ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এখন ভালোভাবে জলে ধুয়ে নেব। একটা প্রেসার কুকারে 1.5 কাপ জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। কচু শাকগুলোকে ভালোভাবে জলে পরিষ্কার করে ধুয়ে নেবার পর এগুলোকে কুকারে সেদ্ধ করে নেব, সেজন্য কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আমি কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে অন্য পাত্রেও সেদ্ধ করতে পারেন। গ্যাসে কুকার বসিয়ে দিয়ে কুকারের ঢাকনা আটকে দিয়ে বেশি আছে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নেবার পর কুকার ঠান্ডা হতে দিয়েছি। কুকারের মধ্যে স্টিম পুরোপুরি রিলিজ হয়ে যাবার পর ঢাকনা খুলে নিয়ে সেদ্ধ করে নেওয়া শাকগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিচ্ছি। এই কচু শাকের জল ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, সেজন্য আমি একটা স্ট্রেনারের মধ্যে তুলে নিয়ে এগুলোর জল ঝরিয়ে নেব। হাতা দিয়ে এভাবে করে একটু চেপে চেপে এর মধ্যেকার অতিরিক্ত জল বের করে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, অবশ্য করেই এর মধ্যে অতিরিক্ত জল ঝরিয়ে নেবেন। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন সোনা মুগ ডাল। ডালটাকে আগে থেকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা রেগুলার ইউজ করা মুগ ডালও নিতে পারেন। এবার একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। তেজপাতা শুকনো লঙ্কার সুন্দর ফ্লেভার তেলে ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। আবারও ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল কুচি। ছোট ছোট করে নারকেল কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেবো 1/2 কাপ ছোলা। ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলা নারকেলগুলোকে ভালোভাবে ভেজে নেব। ছোলা ভাজবার সময় বন্ধুরা ফেটে ওঠে, সেজন্য অবশ্য করে গ্যাস আঁচটা কমে রেখে এগুলোকে ভাজতে হবে। হালকা বাদামি রং না আসা অবধি এগুলোকে ভেজে নেবেন। নারকেল ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর টুকরোগুলোর গায়েও দেখুন হালকা হালকা বাদামি রং চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া কচুর শাক আর ভাজা মুগ ডাল। 5-6টা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় নিয়েছি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দেবো নুন। অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। এবার সব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে, শাকের জল পুরোপুরি শুকিয়ে না যাওয়া অবধি।
কষানোর সময় দেখবেন বন্ধুরা শাক থেকে জল ছাড়বে আর তাতে করেই মুগ ডাল সেদ্ধ হয়ে যাবে। লো মিডিয়াম আঁচে রান্না করছি, কচুর শাকগুলো যাতে মিলিয়ে যায়, গোটা না থাকে, সেই জন্য রান্নার সময় হাতা দিয়ে সমানে এভাবে ভেঙে মিশিয়ে দিতে হবে। একটু সময় পরই দেখুন বন্ধুরা জল ছাড়তে শুরু করেছে। কচুর শাকের জলের পরিমাণ এমনিই বেশি থাকে, এই জল ভালোভাবে না টানালে অনেক সময় গলা ধরে, সেজন্য জল পুরোপুরি না শুকনো অবধি একটু সময় কষিয়ে নিলে পরে তাহলে দেখবেন আর গলা ধরার ভয় থাকবে না। আচ্ছা, কষানোর মাঝেই রাখি বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাতে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। এখানে নিয়েছি আমি 1 টেবিল স্পুন রাঁধুনি। রাঁধুনি হলো বাংলার একটা স্পেশাল মশলা, বাংলার বাইরে কমই পাওয়া যায়, অনেকটা জোয়ানের মতন দেখতে, কিন্তু এর টেস্ট আর ফ্লেভার কিন্তু জোয়ানের থেকে সম্পূর্ণ আলাদা। এই মশলাটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটাতে বেটেও নিতে পারেন। নিরামিষ কচুর শাকে অল্প করে রাঁধুনি দিয়ে দেখবেন বন্ধুরা কচুর শাকের টেস্ট বহুগুণে বেড়ে যায়। অন্যদিকে প্রায় 20 মিনিট ধরে রান্না করছি, শাক থেকে যতটা জল বেরিয়েছিল সবটাই দেখুন শুকিয়ে গেছে আর এটা একটা মন্ডে পরিণত হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। কচুর শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি দিচ্ছি, তবে নুন চিনি এগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া রাঁধুনি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দেবার পর মিশিয়ে নিলেই কিন্তু একদম তৈরি আজকের দারুণ স্বাদের নিরামিষ কচুর শাক। এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। গরম ভাতে গন্ধরাজ লেবু দিয়ে এই নিরামিষ কচুর শাক মেখে ভাত খাবার মজাই আলাদা। আশা করছি আমার রেসিপিটা ফলো করে আপনারাও এইভাবে করে একবার নিরামিষ কচুর শাক বানিয়ে দেখবেন। বানালে পরে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।